ইসলাম কি নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে? ইসলাম কি নারীদের ঘরে বন্দি রাখতে চায়? তাহলে হজরত খাদিজা কিভাবে মক্কার অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী হলেন? হজরত আয়েশা কিভাবে যুদ্ধে যোগ দিলেন? নারী অধিকার প্রশ্নে মূল বিরোধের জায়গা হল ইসলাম বিরোধীরা চায় নারী পুরুষের ইকুয়ালিটি বা সমতা, আর ইসলাম চায় ইকুইটি বা ন্যায্যতা। এই ছবিটি দেখুন। ইকুয়ালিটি বা সমতা হচ্ছে কারো যোগ্যতা বা প্রয়োজন বিবেচনা না করে সবাইকে সমান সুযোগ দেয়া, আর ইকুইটি বা ন্যায্যতা হচ্ছে যোগ্যতা ও প্রয়োজন বিবেচনা করে যার যা দরকার তাকে সেই পরিমাণ সুযোগ দেয়া। নারী ও পুরুষের অধিকার ও কর্তব্য নির্ধারণে ইসলাম ইকুইটি বা ন্যায্যতার বিধান দিয়েছে। পুরুষ শারীরিকভাবে অধিক শক্তিশালী, সে মানসিকভাবেও বেশি চাপ নিতে সক্ষম। তাই ইসলাম তাকে দিয়েছে অর্থ উপার্জন ও পরিবার প্রতিরক্ষার দায়িত্ব। আর নারী অধিক ধৈর্য ও কোমল হৃদয়ের অধিকারী, তাই তার মূল দায়িত্ব হচ্ছে পরিবার ও সন্তান পালন। মূল দায়িত্ব পালন করেও পুরুষ সন্তানের প্রতিপালনে আর নারী অর্থ উপার্জনে একে অপরের সঙ্গী হতে পারে। ইসলামী পরিবারে তাই নারী ও পুরুষ পরস্পরের সহযোগী, প্রতিযোগী নয়, একে অপরের পরিপূরক। ইসলামী পরিবারে নারীর মর্যাদা সর্বদা সমুন্নত, চাই সে অর্থ উপার্জন করুক বা না করুক। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী পরিবারের প্রধান কে? স্বামী না স্ত্রী? একটি প্রতিষ্ঠান বা দলের দুইজন তো প্রধান থাকতে পারেন না। প্রধান তো তাকেই করা হয় যে অধিক কর্মক্ষম, অতিরিক্ত দায়িত্ব নিতে প্রস্তুত। কোরআন তাই নির্ধারণ করেছে ইসলামী পরিবারের প্রধান হচ্ছে পুরুষ। তবে একই সাথে আল্লাহ ঘোষণা করেছেন পুরুষের উপর নারীদের সেইরূপ ন্যায্য অধিকার আছে যেমন তাদের উপর পুরুষদের আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। বাস্তবতা হচ্ছে সঠিক ইসলাম চর্চার অভাবে আমাদের অনেক মুসলিম পরিবারে মেয়েরা তাদের প্রাপ্য সম্মান বা অধিকার পায় না। তারা অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়, কিন্তু এই নির্যাতনের জন্য ইসলামকে দায়ী করে ইসলাম বিরোধীরা যে ইকুয়ালিটি বা সমতার ধারণা নিয়ে এসেছেন তা আরেকটা বিভ্রান্তি। ইকুয়ালিটি বা সমতার কথা বলে তারা পরিবারে স্বামী স্ত্রীকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছে, একজন আরেকজনের প্রতিযোগী হয়ে উঠছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিবারগুলো ভাঙনের মুখে পড়ছে। বিবাহ বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-এর জরিপ অনুযায়ী ঢাকায় প্রতি 40 মিনিটে একটি করে তালাক হচ্ছে। একটু ভেবে বলুন তো, নারী পুরুষের মধ্যে কি সত্যিকার অর্থে ইকুয়ালিটি বা সমতা স্থাপন করা সম্ভব? একজন পুরুষ কি পারবে সন্তান জন্ম দিতে, বুকের দুধ খাওয়াতে, সন্তানকে মায়ের মতো করে যত্ন নিতে? ইকুয়ালিটি বা সমতার প্রশ্নে পুরুষ দলের বিপক্ষে কি পারবে নারী দল ফুটবল খেলতে? আপনার কি মনে হয় না ইকুয়ালিটি বা সমতার কথা বলে মেয়েদের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে? একজন প্রসূতি মা যে তার নবজাতক সন্তানকে লালন পালন করতে দিন রাত পরিশ্রম করেন, তাকে আপনি আবার বাধ্য করছেন পুরুষদের সমান তালে কমপক্ষে 8 ঘন্টা অফিস করতে। এটা কি ইনসাফ হতে পারে?